এইটাকেও পরিমাপ করে করে আল্লাহ বাছাই করবেন কারা কারা আজকের দিনে আমার রহম পাওয়ার উপযুক্ত, দয়া পাওয়ার উপযুক্ত, কারা কারা সফল কাম আমি রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ কারা কারা পাবে। রব্বুল আলামিন সেগুলো বাছাই করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা নামাজের মধ্যে এই আয়াতগুলো পড়ে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বরত্ব এবং শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছে, স্বীকার করেছে আমি আল্লাহ তাআলা দয়া করি, আমি আল্লাহ তাআলা বিচার দিনের বাদশাহী করি। সুবহানাল্লাহ। তো বান্দার দিমাগের মধ্যে যখন এই চিন্তা আসে আল্লাহ তাআলাই যেহেতু দয়া করবেন, আবার বিশেষভাবে কারা দয়া পাওয়ার উপযুক্ত সেটাও রবই বাছাই করে করে তার বিশেষ গোলামদেরকে দয়া করবেন, কাজেই ওই বিশেষ দয়া যদি পেতে হয় আল্লাহর হুকুম মানা ছাড়া যেহেতু আর উপায় নাই, আল্লাহর গোলাম হওয়া ছাড়া যেহেতু আর উপায় নেই, তার হুকুম মতন জীবন সাজানো ছাড়া যেহেতু আর উপায় নেই, কাজেই আমাকে এখন আল্লাহ তাআলার গোলামির পথেই চলতে হবে। রব তার বান্দাকে শিখায় দেয়, হে গোলাম তাহলে তুমি এবার পড়ো ইয়াকা না'বুদ। রব্বুল আলামিন শিখিয়ে দেন, হে গোলাম তুমি পড়ো ইয়াকা না'বুদ, আয় রব্বুল আলামিন কেবলমাত্র তোমারই ইবাদত করি, আমি তোমার কেবলমাত্র তোমারই গোলাম হয়ে থাকতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানি যারা দুনিয়াতে কেবলমাত্র রবের গোলাম হয়ে থাকতে চায় তাদের জীবনে বিপদ আসতে পারে, তাদের জীবনে মুসিবত আসতে পারে, তাদের জীবনে নানা রকম ঝড়ঝাপটা আসতে পারে। কারণ এই ফিতনার দুনিয়ায় আল্লাহর গোলামি করতে গেলে শয়তানের ধোঁকা আসে, এই ফিতনার দুনিয়ায় রবের গোলামি করতে গেলে অনেক সময় ঊর্ধ্বতন নেতা নেত্রীদের চাপ আসে, এই ফিতনার দুনিয়ায় গোলামি করতে গেলে কখনো কখনো উপরের অফিসারের পক্ষ থেকে বাধা আসে। এজন্য রব্বুল আলামিন আরো শিখাই দেয়, হে গোলাম আমি যদি তোকে সাহায্য না করি তুই আমার গোলাম হতে পারবি না। বান্দা তখন বলে ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব্বুল আলামিন তোমার গোলাম হতে চাই, সাথে সাথে গোলাম হয়ে যেন চলতে পারি এই জন্য তোমার সাহায্য চাই, এই জন্য তোমার সাহায্য চাই। রব তুমি যদি সাহায্য করো তাহলেই তোমার গোলাম হয়ে চলতে পারবো। এই সাউন্ডটা কমে গেছে মনে হয়, আগের চেয়ে কমাই দিয়ে না, যেরকম ছিল সেরকম দিয়ে না, আমার গলা এমনি ছোট, সাউন্ড যদি ছোট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দেয় আমার গোলামি করতে চাইলে যেহেতু সহযোগিতা লাগবে এজন্য সাথে সাথে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যখন বান্দা বলে রব তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আবার শিখায় দেয়, হে গোলাম তুমি কি জানো সবচেয়ে বড় সহযোগিতা সাহায্যটা কি? সবচেয়ে বড় সাহায্যটা কি তুমি জানো? তোমার কাছে মনে হইতে পারে দুনিয়ার চাকচিক্য, মোহ মায়া, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলোই বোধহয় সবচেয়ে বড় সহযোগিতা, এগুলো হলেই মনে হয় দুনিয়ায় ভালো থাকা যায়। কিন্তু না, সবচাইতে বড় সহযোগিতা আমি রবের পক্ষ থেকে হলো তোমার জন্য ওই পথে চলার তৌফিক যেই পথে চললে আমি আল্লাহ তাআলাকে পাওয়া যায়, যেই পথে চললে রবকে পাওয়া যায়, যেই পথে চললে জান্নাতে যাওয়া যায়, যেই পথে চললে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করা যায়। তুমি যদি ওই পথ আমি রবের পক্ষ থেকে পেয়ে যাও, মনে রাখবা তুমি সবচেয়ে বড় সহযোগিতা পেয়েছো। সুবহানাল্লাহ। তো বান্দাকে রব দোয়া শিখায় দেয়, হে গোলাম দোয়া করো, প্রতিদিন যত রাকাত নামাজ পড়বা তত রাকাতেই এই দোয়া করবা। বান্দা তখন রবের কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম দান করো।
আয় মালিক, আমি তোমার কাছে সাহায্য চাই সঠিক পথে চলার তৌফিকের মাধ্যমে। তুমি যদি আমাকে সঠিক পথে পরিচালনা করো, তবে আমার জন্য এইটাই সবচেয়ে বড় নুসরাত, সহযোগিতা। মওলাই করিম, তুমি আমাকে সঠিক পথ দান করো, যেই পথে চললে তোমাকে পাওয়া যায়, যেই পথে চললে তোমার হাবিবের রেজামন্দি পাওয়া যায়, যেই পথে চললে জান্নাত পাওয়া যায়, যেই পথে চললে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে রব আরো শিখিয়ে দেয়, হে গোলাম আরো বলো সিরাতে মুস্তাকিম কোনটা তুমি সেইটাও উল্লেখ করো। রব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া ওই আয়াত বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় রব্বুল আলামিন, তুমি আমাকে তাদের পথ দান করো যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে তোমার পক্ষ থেকে হিদায়াত দেওয়া হয়েছে, যাদেরকে তোমার পক্ষ থেকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে, যাদেরকে তোমার পক্ষ থেকে সঠিক ইলম দান করা হয়েছে, যারা তোমার প্রিয় আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, মওলাই করিম তোমার ওই সমস্ত বুজুর্গানে দিন, ওই সমস্ত সিদ্দিকিন, ওই সমস্ত সুলাহা, ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো। সুবহানাল্লাহ। একটা মজার তথ্য দেখেন, সঠিক পথ মানে তো আল্লাহর পথ, তাই না? সঠিক পথ মানে তো কোরআনের পথ, সঠিক পথ মানে তো সুন্নাহর পথ। তাহলে আল্লাহ তাআলা যদি দোয়াটা আমাকে এভাবে শেখাইতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, হে আল্লাহ আমাকে তুমি সিরাতুল মুস্তাকিম দান করো, যেই পথটা কোরআন এবং সুন্নাহর পথ। এইভাবে তো আয়াতটা হইতে পারত। অথবা এমন যদি হতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের পথ তুমি আমাকে দান করো, কথা তো ঠিকই আছে, আল্লাহ রাসূলের পথই তো সঠিক পথ, এইভাবেও তো হইতে পারত, পারত কিনা? কিন্তু রব ওইভাবে সোজাসুজি আয়াতটা নাজিল করেন নাই, বরং বিশেষ এক ভঙ্গিমায়, বিশেষ এক হিকমা নিহিত রেখে এমন ভাবে আয়াতটাকে রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সিরাতা আল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দা রবের কাছে দোয়া করে, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে যারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। নিয়ামত মানে হিদায়াতের নিয়ামত যারা পেয়েছে, সঠিক পথের নিয়ামত যারা পেয়েছে, কুরআন সুন্নাহর সহিহ সমঝ যারা পেয়েছে, এক অর্থে তোমাকে যারা পেয়েছে, আয় রব আমাকে তুমি তাদের সাথে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে কেন বললেন? কারণ কোরআন এবং সুন্নাহ কেউ যদি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন উলামায়ে কেরাম তাদের সোহবত ছাড়া একা একা বুঝে বুঝে আমল করার চেষ্টা করে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সঠিক পথ যদি কেউ একা একা চলা শুরু করে, খোঁজা শুরু করে, ওই পথ থেকে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য রব্বুল আলামিন বলেন, কোরআন সুন্নাহর পথে চলবে এটা ঠিক আছে, কিন্তু কোরআন ওয়ালা সুন্নাহ ওয়ালা বুজুর্গানি দিন উলামায়ে কেরাম যাদেরকে আমি রব হেদায়েতের নিয়ামত দিয়েছি, তাদের সাথে থেকে সঠিক পথে চলবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর এটা তো আপনি বানাই কইলেন, অথচ কোরআনেই আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, আন'আমতা আলাইহিম, রব নিয়ামত যে দিয়েছেন, এই আন'আমতা আলাইহিম, মুনআম আলাইহিম কারা? কাদের উপরে রবের পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে? এরা কারা? যাদের পথে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত গোলাম যাদেরকে আমি রব্বুল আলামিন সঠিক পথের নিয়ামত দিয়েছি, তারা হলো ওই সমস্ত গোলাম মিনান নবিয়্যিন, এক নম্বর হলো নবীগণ, ওয়াসিদ্দিকিন দুই নম্বর হলো সিদ্দিকগণ, ওয়াশুহাদা তিন নম্বর হলো শহীদগণ, ওয়াসসালিহিন চার নম্বর হলো সালেহিন বুজুর্গানে দ্বীনগণ,
আল্লাহর ওলিগণ, সুবহানাল্লাহ বলেন। তার মানে রব স্পষ্ট করে দিলেন এই চার ধরনের মানুষ যারা আছে তাদের পথে যদি তুমি চলতে পারো তাইলে তুমি সঠিক পথে চলবে। নবীদের পথে চলবে, নবী তো নাই, কিন্তু আছে কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি হয়তো থাকবো না, কোন আম্বিয়া কেরাম থাকবে না, কিন্তু নবীদের উত্তরসূরি হয়ে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা কারা? জোরে বলেন না কারা? কাজেই নবীগণ তো নাই, এই জন্য এই জায়গায় আপনাকে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আর ওই আলেম তৈরির কারখানা এই চিতলমারী মাদ্রাসা, ওই আলেম তৈরির কারখানা গহরডাঙ্গা মাদ্রাসা। কাজেই আপনি সিরাতে মুস্তাকিমের উপর চলে জান্নাত পর্যন্ত যে যাবেন, ওই পথে চলার পথিক যারা, তাদের পথ যেন রুদ্ধ হয়ে না যায় আপনার অপব্যবহারের কারণে, আপনার কৃপণতার কারণে, আপনার সক্ষমতা থাকার পরেও বাধা দেওয়ার কারণে তাদের পথ যদি রুদ্ধ হয়ে যায়, তারা তো মৃত্যুর পরের জীবনে আশা করা যায় নাজাত পাবে, ধরা পড়ে যাবেন কিন্তু আপনি। এজন্য দুনিয়ার এই সামান্য অল্প কিছু দিনের মোহ মায়া ইত্যাদির মোহে পড়ে উলামায়ে কেরামের প্রতি বাঁকা নজর দিয়েন না। মাদ্রাসা মসজিদগুলো চালানোর জন্য এই যে আপনার কাছে কাছে যায়, আপনি তো মনে করেন টাকাগুলো কি নষ্ট করলাম কিনা, খবর নাই। এই টাকাটাই, এই সাদাকাটাই যদি ইখলাসের সাথে দিয়ে থাকেন, রব বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ওয়া ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। রব বলেন এক টাকা কেউ যখন আল্লাহর দ্বীনের খুশি, দ্বীনের জন্য, রবের খুশির জন্য সদকা করে, এই এক টাকাটা এক টাকা হয়ে রবের কাছে যায় না। এটা এমন একটা দানার মতন, যেই দানা থেকে 7টা শীষ নির্গত হয়, প্রত্যেকটা শীষে আবার 100টা দানা হয়, 7 শীষে 100 দানা করে 700 দানা হয়। এক দানা থেকে যেমন 700 দানা হয়, রবের কাছে ওই এক টাকার সদকা 700 টাকার সদকা হিসেবে কবুল হয়। এইভাবে রব পছন্দ করে এই দ্বীনের সাথে যুক্ত হওয়াকে, অংশগ্রহণ করাকে। কারণ এই দ্বীন জিন্দা রাখার মার্কাজগুলো যতদিন জিন্দা থাকবে, যতদিন সচল থাকবে, যতদিন সক্রিয় থাকবে, ততদিন পর্যন্ত জনসাধারণ, সাধারণ মানুষ যারা দ্বীন বোঝে না, ইমান বোঝে না, ইসলাম বোঝে না, কিন্তু এতটুকুন বোঝে আমি ইমানদার, রবের গোলাম, আমাকে জান্নাত পর্যন্ত যেতে হবে, তাদের জন্য ওই সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়ার উলামায়ে কেরামের সংখ্যা দিন দিন শুধু বাড়বে আর বাড়বে। আপনি সেই জায়গায় সহযোগিতা করছেন, আপনি কেন এখানে পিছু টান দিবেন? কেন এই জায়গায় বিরক্তি প্রকাশ করবেন? কেন এখানে আপনি ভিন্নভাবে ব্যাখ্যা করবেন? একজন আলেম এমন খুব কমই পাওয়া যাবে যে নিজের প্রয়োজনে আপনার দরবারে গিয়েছে মাদ্রাসার জন্য। খোঁজ নিয়ে দেখবেন তার ব্যক্তিগত অবস্থা আপনার চেয়ে ভালো। এমন ওলামায়ে কেরাম আছে না, যে আপনার কাছে মাদ্রাসার প্রয়োজনে গেছে সৎকার টাকা আনার জন্য, টাকাটা এনে এতিমখানায় দিবে, টাকাটা এনে মাদ্রাসার নানা রকম প্রয়োজন পূরণ করবে। আপনি তাকে অপমান করলেন, তার বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখবেন আপনার চেয়ে বড় বাড়ি তার আছে, আপনার চাইতেও সম্ভ্রান্ত পরিবারের সে সন্তান, আপনার চাইতেও বেশি টাকা পয়সা বিভিন্ন ভাবে হয়তো সে ইনকাম উপার্জন করে, তার এমন ব্যবসা বাণিজ্য আছে। এমন মানুষও তো ওলামায়ে কেরামের মধ্যে আছে। সে আপনার দরবারে কি অপমান হতে গিয়েছে? তাহলে আমি আপনি কেন এইভাবে জিনিসগুলোকে ট্রিট করব, এইভাবে জিনিসগুলোকে গ্রহণ করব? মনে রাখবেন, মৃত্যুর পরের জীবনের সফলতা, সঠিক পথে চলার যে মাধ্যম, এই মাধ্যমগুলোতে যখন সহযোগিতার সুযোগ আসবে, সুযোগগুলো যেন হাতছাড়া হয়ে না যায়। মনে রাখবেন, এটাই আমার সামান্য জীবনের সুযোগ, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চলা, যাদের পথে চললে সঠিক পথ পাওয়া যায়, তারা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত বুজুর্গানে-দ্বীন, উলামায়ে কেরাম, নিয়ামতপ্রাপ্ত বান্দা বান্দীগণ। এ কথা বলার পর রব আবার বলেন, হে গোলাম আরো বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় রব্বুল আলামিন, তাদের পথে চলতে চাই না যাদের উপর তোমার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, তাদের পথে চলতে চাই না যারা পথভ্রান্ত, পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে চলতে চাই না যেই পথে চললে
তোমার জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের লাকড়ি হয়ে যেতে পারি। আয় রব্বাল আলামিন, ওই পথ থেকে যেন বেঁচে থাকতে পারি, তুমি আমাকে সাহায্য করো। বান্দা যখন এই আয়াতগুলো পড়ে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা শুনে রাখো, ওয়ালি আব্দি মা সাআল, আমার গোলাম আমার কাছে যে দোয়াগুলো করলো, আমার গোলাম আমার কাছে যে কায়মন বাক্যে যা যা চাইলো, আমি আল্লাহ আমার ওই গোলামের জন্য তা বরাদ্দ করে দিলাম, তা দিয়ে দিলাম। এজন্য নামাজ যখন আমরা সূরা ফাতিহার মাধ্যমে পড়ি, এই সূরা ফাতিহার যথাযথ অনুধাবন যদি আমরা করতে পারতাম, অনুভব যদি করতে পারতাম, এই ফাতিহার আয়াত পড়ে পড়ে রবের সাথে আমার যোগাযোগ কিভাবে তৈরি হয়, এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের নামাজগুলো এইরকম ঠুনকো নামাজ হতো না, আমাদের নামাজগুলো গতানুগতিক উঠা বসার নামাজ হতো না, আমাদের নামাজগুলো জিন্দা নামাজ হতো। এজন্য নামাজ শুদ্ধ করার স্বার্থে, সঠিক পথ পাওয়ার সাথে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা, এগুলো যারা বোঝে তাদের সাথে থাকার চেষ্টা করা, উলামায়ে কেরামের পাশে থাকার চেষ্টা করা। উলামায়ে কেরাম যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি সচেতন করতে চান, সেই সচেতনতাকে মন থেকে গ্রহণ করার চেষ্টা করা, দেখবেন জীবন পরিবর্তন হবে। হয়তোবা দুনিয়ার জীবনে তেমন কিছু নাও পেতে পারেন, হয়তো দুনিয়ার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু আলেমদের সাথে মিশে হয়তো পাবেন না, কিন্তু মৃত্যুর পরের জীবনের সফলতাটা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত হওয়ার সৌভাগ্য এবং খুশনসিব দান করেন। সর্বশেষ একটা দাওয়াত দিয়ে দেই, হয়তোবা দাওয়াত আগেও পেয়েছেন, আবারও দেই। আগামী 3, 4, 5 ডিসেম্বর গহরডাঙ্গা মাদ্রাসার 90তম মাহফিল, আপনাদের মনে আছে তো? 3, 4, 5 ডিসেম্বর, এই সামনের মাসে, বেশি দিন নাই, অল্প কিছুদিন বাকি।